গার্ডেন রিচ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সব জানতেন পুরসভার এক ইঞ্জিনিয়ার। আদালত চত্বরে বিস্ফোরক এই দাবি ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের। এই মারাত্মক যে ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন, জানবো এই ব্যাপারে বিস্তারিতভাবে কথা বলে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, ঠিক কি বলা হয়েছে এই বিস্ফোরক দাবিতে? দেখো, গতকালই আমরা জানি যে মোহাম্মদ ওয়াসিম, তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেই অভিযুক্ত প্রমোটার, যিনি এই প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। যেই বেআইনি নির্মাণ কার্যত গতকাল তাসের ঘরের মতন ভেঙে গুড়িয়ে যায়, সেখানে বেআইনিভাবে নির্মাণ করার অভিযোগে এবং খুনের অভিযোগে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের আধিকারিকরা। আজকে তাকে আদালতে পেশ করা হয়, যেখানে আদালত তাকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এবং তারপরেই যখন কিছুক্ষণ আগে পুলিশ আধিকারিকরা ঠিক এই জায়গাটা আরো বিস্তারিত ভাবে তোমার কাছ থেকে জানবো, কিন্তু তার আগে আমরা শুনে নেবো এই বিস্ফোরক দাবিতে ঠিক কি উল্লেখ? কথা বলছে এ নিয়েই। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, তুমি যে কথা জানাচ্ছিলে, অর্থাৎ এই বিস্ফোরক দাবি মূলত কাকে উদ্দেশ্য করে, বিশেষ কোনো ইঙ্গিত? একেবারেই সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তার কারণ কিছুক্ষণ আগেই যখন এই আলিপুর কোর্ট লকআপ থেকে তাকে বের করে হোমিসাইড শাখার আধিকারিকরা লালবাজারে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় গাড়িতে যখন তিনি বসেছিলেন, তখন তাকে উদ্দেশ্য করে কিন্তু একাধিক প্রশ্ন সাংবাদিকদের তরফ থেকে করা হয়। এবং সেখানেই সমস্ত উত্তরের ক্ষেত্রে তিনি মাথা নাড়লেও, তিনি না বললেও, কোনো প্রশ্নের উত্তর না দিতে চাইলেও একটি কথা কিন্তু তিনি বারবার বলেন, একাধিকবার বলেন যে একজন ইঞ্জিনিয়ারকে সব কিছু জানিয়েছিলাম, একজন ইঞ্জিনিয়ার সব জানতেন। এই কথাটা কিন্তু তাকে বলতে শোনা যায়। এখানেই যেটা সব থেকে বড় প্রশ্ন উঠছে, কে সেই ইঞ্জিনিয়ার যাকে মূলত এই ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, সে জানিয়ে এমনকি জানিয়েছিল, এমনকি সেই ইঞ্জিনিয়ার যার কথাতে তিনি এই রকমভাবে 5তলা 6তলা একটা বিল্ডিং তৈরি করে দিলেন সম্পূর্ণভাবে বেআইনিভাবে, যা তাসের ঘরের মতন গতকাল ভেঙে গুড়িয়ে যায়, যার ফলে এখনও পর্যন্ত অন্তত 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে যে অভিযুক্ত ব্যক্তি, তিনি প্রথম দিন যখন কোর্ট লকআপ থেকে বেরোচ্ছেন, তিনি কিন্তু তখন মুখ খুললেন এবং মুখ খোলাতে তিনি যে কথা বলছেন, একজন ইঞ্জিনিয়ারের নাম নিচ্ছেন, একজন ইঞ্জিনিয়ারের কথা বলছেন যিনি কিনা সবকিছু জানতেন। কে এই ইঞ্জিনিয়ার সেটা কিন্তু আপাততভাবে খোলসা করে বলতে চাননি এই মুহূর্তে এই অভিযুক্ত ব্যক্তি। তবে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই এই ইঞ্জিনিয়ারের নাম যখন উঠছে, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করবেন, গোয়েন্দারা জানার চেষ্টা করবেন যে কোন ইঞ্জিনিয়ারের কথা তিনি বলছেন, যেই ইঞ্জিনিয়ার কিনা সবকিছু জানতেন। এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। আপাততভাবে তোমাকে যেটা জানাবো যে আজকে যখন আদালতে পেশ করা হয় এই অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ ওয়াসিমকে, তখন কিন্তু পুলিশের তরফ থেকে তাকে নিজেদের আমাদের সঙ্গে থাকো, আরো বিস্তারিতভাবে তোমার সঙ্গে কথা বলবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, গার্ডেন রিচ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সব জানতেন পুরসভার এক ইঞ্জিনিয়ার। আদালত চত্বরে বিস্ফোরক এই দাবি ওই প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের। কি বলবেন আপনি এই ঘটনায়? দেখুন, এটা আমি প্রথম দিনে বলেছি যে এত বড় একটা নির্মাণ চলছে গার্ডেন রিচের মতো এলাকায়, সেটা কারো নজরে পড়লো না, কাউন্সিলরের নজরে পড়লো না, পুরসভার ইঞ্জিনিয়ার নজরে পড়লো না, যারা সাফাইয়ের কাজ করেন তাদের নজরে পড়লো না, যারা ট্যাক্স অ্যাসেস করেন তাদের নজরে পড়লো না। এটা হতে পারে নাকি? সবটাই পুরসভায় জ্ঞাতসারে হয়েছে। এবং আমি তো পরে শুনলাম যে এলাকার মানুষ নাকি মেয়র সাহেবকেও জানিয়েছিলেন যে বেআইনি নির্মাণ হচ্ছে। বেআইনি নির্মাণ তৃণমূলের কাছাকাছি থাকতে, তৃণমূলকে টাকা পয়সা দিলে বহু জায়গায় হচ্ছে। শুধু কলকাতা নয়, কলকাতা, হাওড়া, বিভিন্ন পুরসভা অঞ্চলে এই বেআইনি নির্মাণ হচ্ছে। সহযোগিতায় তৃণমূল, এই বলেই বলব। ধন্যবাদ বিকাশ বাবু। কথা বললাম আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। গার্ডেন রিচ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সব জানতেন পুরসভার এক ইঞ্জিনিয়ার। আদালত চত্বরে এই বিস্ফোরক দাবি ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের। আরো একবার শুনে নেব ঠিক কি বলেছেন তিনি। বিক্রমে বিস্ফোরক দাবির মাধ্যমে তালিকাটা চক্রের দিকে ইঙ্গিত। অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ তোমাকে জানাবো, একদিকে যিনি মূল অভিযুক্ত অর্থাৎ এই মোহাম্মদ ওয়াসিম, তিনি দাবি করছেন যে একজন
কর্পোরেশন বা একজন পুরসভার ইঞ্জিনিয়ার সব কিছু জানতেন। অপরদিকে কিন্তু সরকারি আইনজীবী তিনি বলছেন যে 2013 সালে মহারাষ্ট্রের থানেতে যে বহুতলটি ভেঙে পড়েছিল, যেখানে 74 জনের মৃত্যু হয়, সেখানে কিন্তু মিউনিসিপ্যাল কমিশনার সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছিল, যেখানে একাধিক প্রভাবশালী ব্যক্তি রয়েছে। এবং এই ঘটনা অর্থাৎ গার্ডেন রিচের ঘটনাও কিন্তু ঠিক একই রকম। এবং একজন ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয় যে এতদিন ধরে 5 থেকে 6 তলা একটা বেআইনি বহুতল তিনি তৈরি করবেন, সেটা একার পক্ষে কারোর সম্ভব নয়। সেক্ষেত্রে আরও কারা কারা এই ব্যক্তির সঙ্গে যুক্ত রয়েছেন, আরও কারা কারা ইনভলভমেন্ট রয়েছে, সেটা কিন্তু জানার প্রয়োজন রয়েছে। এবং সেই কারণেই এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন, এমনটা কে বলছেন? সরকারি আইনজীবী বলছেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে এই মোহাম্মদ ওয়াসিম একা নয়। এই যে বহুতলটি তৈরি করা হয়েছিল, যা গতকাল তাসের ঘরের মতন গুড়িয়ে যায়, যা কিনা বেআইনি, ইতিমধ্যেই কলকাতার মেয়র ববি হাকিম বা ফিরহাদ হাকিম বলছেন, সেই ঘটনায় কিন্তু শুধুমাত্র এই ব্যক্তি একাই যে যুক্ত রয়েছেন এমনটা নয়। এই ব্যক্তিকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে অনেকেই কিন্তু মদত করেছেন বা এই বেআইনি নির্মাণের সঙ্গে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে কিন্তু তারা যুক্ত রয়েছেন এমনটাই মনে করা হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যখন তিনি একজন কর্পোরেশনের ইঞ্জিনিয়ারের নাম নিচ্ছেন, সেখানে কিন্তু এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে এই ব্যক্তি একা নয়, এই ব্যক্তির সঙ্গে যোগ সাজসে আরও বেশ কয়েকজন ব্যক্তি ছিল, সেখানে কিন্তু একাধিক প্রভাবশালী ব্যক্তিরও থাকার সম্ভাবনা রয়েছে। এমনটাই কিন্তু সরকারি আইনজীবীর তরফ থেকেও আজকে সাবমিশনের সময় বলা হচ্ছে যে একা কিন্তু কোনোভাবে এই কাজ করা সম্ভব নয়। তাহলে আরও কারা কারা যুক্ত রয়েছে, কে এই ইঞ্জিনিয়ার, তিনি কোন দপ্তরে রয়েছেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে, যেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে লালবাজার বা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ খুঁজে বেড়াচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। বিক্রম, এখানে তো আরো একটা প্রশ্ন হচ্ছে খুব গুরুতর। তুমি যেমনটা বলছিলে অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে কারোর কোনো নজরে এলো না, একদিনে তো একটা বহুতল তৈরি হতে পারে না, সেই জায়গাতেই কোথাও একটা গাফিলতির বিষয় চলে আসছে নাকি? দেখো, 1 বছর ধরে এই বহুতলটি তৈরি করা হচ্ছে। কোথায় তৈরি করা হচ্ছে? একেবারে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, বস্তি, চারদিকে বস্তি, তার মাঝখানে 3 ফুট রাস্তার সামনে কিন্তু প্রায় 6 তলা G+5 একটি বিল্ডিং তৈরি করা হচ্ছে, যার কোনো অনুমতি নেওয়া হয়নি এমনটা পুরসভা থেকে দাবি করা হচ্ছে, যেখানে কোনো রকম কোনো প্ল্যান স্যাংশন ছিল না এমনটা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। তাহলে কিভাবে এই বিল্ডিংটি রাতোরাত তৈরি হয়ে গেল? 1 বছর ধরে তৈরি হলো এই বিল্ডিংটা, ধাপে ধাপে বিল্ডিংটা উঠলো, কেউ দেখতে পেল না, কেউ জানতে পারলো না। স্থানীয় পুলিশ তারা কি করছিল, পুরসভা তারা কি করছিল, কাউন্সিলর তিনি কি করছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। এবং যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যিনি মূল অভিযুক্ত, যাকে গতকালই গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে, সেই ব্যক্তি বলছেন যে সব কিছু জানতেন একজন পুরসভার ইঞ্জিনিয়ার। তাহলে শুধুমাত্র কি এই পুরসভার ইঞ্জিনিয়ার সব কিছু জানতেন? শুধুমাত্র পুরসভার ইঞ্জিনিয়ার এবং এই মোহাম্মদ ওয়াসিম মিলে এই বেআইনি 6 তলা বিল্ডিং একটা বস্তির মাঝখানে একেবারে 3 ফুট রাস্তার ওপরে সেখানে বানিয়ে নিলেন? সেটা কি সম্ভব আদৌ, নাকি এর নেপথ্যে আরও কোনো বড় বা আরও একাধিক বড় মাথারা রয়েছে? সেই প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা খুঁজছেন। এর পরবর্তী ক্ষেত্রে এই ব্যক্তি পুলিশ হেফাজতে যাওয়ার পর কি কি তথ্য উঠে আসে, তিনি তার বয়ানে কি কি জানান, সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। বিক্রম, আরো কথা বলবো তোমার সঙ্গে এই পুরো বিষয় নিয়ে বিস্তারিতভাবে। আদালত চত্বরে বিস্ফোরক দাবি করে ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম আরো ঠিক কি বলেছেন শোনাবো আরো একবার। বিক্রম, তুমি যে কথাটা জানাচ্ছিলে, অর্থাৎ প্ল্যানই স্যাংশন হয়নি, অথচ এই বহুতল তৈরি হয়ে গেল 1 বছর ধরে, তাহলে তো আরো বড় অভিযোগ যে কোথাও কোনো নজরদারি থাকলো না। একেবারে কোনো স্যাংশন প্ল্যান নেই, কোনো অনুমতি নেই, একেবারে ঘিঞ্জি রাস্তা, বস্তি এলাকা, চারপাশে বস্তি, তার মাঝখানে একটা বহুতল উঠে যাচ্ছে, 6 তলা বহুতল G+5 একটা বিল্ডিং উঠে যাচ্ছে। 1 বছর ধরে তার নির্মাণ কাজ চলছে, অথচ কেউ জানতে পারলো না। স্থানীয় পুলিশ, স্থানীয় থানা তারা জানেন না, পুরসভা তারা জানেন না, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের নজরদারি করার কথা, মূল নজরদারি করার কথা, তারাও জানেন না। এমনকি স্থানীয় কাউন্সিলর তিনিও কিন্তু তারও নজরে আসেনি। এইটা কিন্তু কিভাবে হলো? অর্থাৎ এখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যে শুধুমাত্র এই মোহাম্মদ ওয়াসিম সে একজন ইঞ্জিনিয়ারের সাহায্য নিয়ে এত বড় বিল্ডিং তৈরি করে দিতে পারে, নাকি এর নেপথ্যে আরও বড় বড় মাথারা রয়েছে যারা এই বিল্ডিংটি হতে সাহায্য করেছে, বা ওই এলাকায় যে সমস্ত বেআইনি নির্মাণ হয় সেখানে একদম অর্গানাইজডভাবে কাজ করতে সাহায্য করা হয়েছে। এই
সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত এই ব্যক্তিকে গতকালই গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে, কিভাবে এই বিল্ডিং সে তৈরি করলো, কাদের বিক্রম একটু আমাদের সঙ্গে থাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, গাড়ির নিচ কাণ্ডে ধৃত প্রমোটারের পুলিশ হেফাজত হয়েছে, 14 দিনের পুলিশ হেফাজত, এবং তারই মধ্যে আদালত চত্বরে তিনি বলেন যে এক ইঞ্জিনিয়ার পুরো বিষয়ে জানতেন। বিস্ফোরক দাবি, কি বলবেন আপনি এই প্রসঙ্গে? যেখানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও সকালবেলা সেই জায়গায় পৌঁছে গিয়েছিলেন, তার সাথে মহানাগরিক ছিলেন, তার সাথে আমাদের পুলিশ কমিশনার ছিলেন, এবং আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন যে যারা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারা কেউ পার পাবে না, এবং আগামী দিনেও কঠোর আইন করে করা ব্যবস্থা করার কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে এই ধৃত প্রমোটার যেটা বলছেন সেটা যদি সত্যি প্রমাণিত হয়, প্রশাসন বা কর্পোরেশন নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। ধন্যবাদ শান্তনু বাবু। বিক্রম, তোমাকেও ধন্যবাদ। বিস্ফোরক এই দাবি করে প্রমোটার, এবং তিনি বলেন যে এক ইঞ্জিনিয়ার সব জানতেন। বিস্ফোরক দাবি তার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।